বাহ, আজকের চাটা তো খুব ভালো হয়েছে মা। আমি বানিয়েছি। মা, এই আপনি আমার বাসায় কিভাবে আসলেন? আর আমার বাসায় আসছেন ভালো কথা, আমার রুমে আপনি কিভাবে ঢুকলেন? আপনি জানেন না একটা ছেলে মানুষের রুমে ঢুকতে নক করে ঢোকা উচিত? এই ভদ্রতা জ্ঞান নাই আপনার? ভাগ্য ভালো আমি প্যান্ট পরে আছি, লুঙ্গি পরে থাকলে তো ডাকরণ করে যেত। এত নির্লজ্জ বেহায় কেন আপনি? মা, ও মা! মা মা করেন কেন? কোনো কিছু হইলেই আপনি কি ছোট বাচ্চা? ছোট বাবু হয়েছে ভালো হয়েছে, আপনার মতো নির্লজ্জ বেহায় না। মা, ম্যামা করছিস কেন? মা মা করছি, ম্যামা করছি না। আচ্ছা বাসায় কি সন্ত্রাসী আসছে যে তুই এরকম চিৎকার চিল্লাচিল্লি করছিস? সন্ত্রাসী আসলে তো ভালোই হইতো, তারে মাইরা পিটায় বিদায় করে দিতাম। এই লেডি গুন্ডা ঢুকলো কিভাবে? লেডি গুন্ডা আবার আসলো কোথা থেকে? এটা কে? আরে বৃষ্টি, তুমি তুমি কখন আসলা? আবার এই রাফি তুমি কখন ঢুকলা? ও মা, একটা মেয়ে বাসায় ঢুকলো, রান্নাঘরে গিয়ে আমার জন্য চা বানায় আমার রুমে ঢুকে গেল, আর তুমি জানোই না? তুমি আবার চাও বানিয়ে নিয়ে আসছো? আমি তো রান্নাঘরে ছিলাম, আমি তো তোমাকে দেখিনি। মা এসব অ্যাক্টিং বাদ দাও, এই মেয়েকে বিদায় করো এখান থেকে। ও আমার তো চুলায় রান্না পুড়ে যাবে আবার। তোমাকে তখন বললাম না আমি তোমার জন্য রান্না করছি? দেখছো, আমার মা কেউ পড়াই বলছে। আপনি এই বাসায় কেন আসছেন বলেন তো? পরীক্ষা দিতে। কিসের পরীক্ষা? আমার রান্না আপনার পছন্দ হয় নাকি সেটার পরীক্ষা। প্রথম পরীক্ষা তো মনে হয় পাস করে ফেলছি, কারণ আমার বানানো চা আপনার পছন্দ হয়ে গেছে, আপনি বলে ফেলছেন। চাটা খুবই বাজে হয়েছে, আমি ভাবছি আমার মা বানাইছে, এই জন্য আমি মিথ্যা কথা বলছি। আপনি পাস করে তো কোনো লাভ নাই। সারা জীবন আমি পরীক্ষায় ফেল করছি, আমি স্কুলে ফেল করতাম, কলেজে ফেল করতাম, ভার্সিটিতে কোনোদিন ক্লাসে যাই নাই। আমি 100-র মধ্যে কোনোদিন 33-এর বেশি পাই নাই। ওয়াও, কি সুন্দর স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতেছেন। আপনার মুখে সত্যি কথা শুনতে পেরে এত ভালো লাগতেছে। আমার 100-তে 100 পাওয়া ছেলের দরকার নাই, আমার 33 হইলেই চলবে। 100-তে 100 পাওয়া ছেলের দরকার নেই আপনার। আমি সবসময় পরীক্ষায় 100-তে 100 পাইতাম, কারণ আমি খুবই ভালো ছাত্র, সবসময় ভালো রেজাল্ট করছি আমরা। কি? আপনি 100-তে 100 পাইতেন? সবারই তো এরকম ছেলে ভাল লাগে, আমার এরকম ছেলে খুব পছন্দ। মানে আপনি কি পরিমাণ শ্রেষ্ঠ নির্লজ্জ আপনি চিন্তা করতে পারেন? আপনার মতো বেহায়া মেয়ে আমি জীবনে কোনোদিন দেখি নাই। দেখেন নাই দেখে নেন, জীবনে কোনো কিছুতে অপূর্ণতা রাখতে নাই। যেটা করেন নাই করে ফেলবেন, যেটা দেখেন নাই দেখে ফেলবেন। বিয়েটা তো এখনো করেন নাই, করে ফেলেন আমাকে। প্রশ্নই আসে না, এই বিয়ের মতো প্যারাময় কাজ আমি আমার জীবনে কোনোদিন করবো না। আর আপনাকে বিয়ে করার প্রশ্নই আসে না। আপনাকে বিয়ে করলে আমার নিউ মার্কেটে ফুটপাতে বসে হকারি করা লাগবে। হকারি করতে রাজি আছি আমি, আমাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখে দেন, সারা জীবন আমি আপনার পাশে থাকবো। আল্লাহ, কি পরিমাণ শ্রেষ্ঠ মানুষ। আপনি থাকেন, আমার বাসায় থাকেন, আমি বাইরে চলে যাবো দরকার হলে।